কি মনে হচ্ছে শত চেষ্টার পর ফাইনালি আমাদের দেশটা স্বাধীন হলো, তাই না? দাঁড়ান, স্বাধীনতার কিছু বিরল চিত্র দেখিয়ে আসি আপনাদের। এই যদি হয় আমাদের স্বাধীন দেশের চিত্র, তাহলে ভাবতে পারছেন স্বাধীনতা কত বেশি সুন্দর। স্বাধীনতায় এক সমাজ যখন ব্যস্ত ছিল আনন্দ মিছিল নিয়ে, তখন অন্য সমাজ ব্যস্ত ছিল ছিনতাই নামক ধ্বংস মিছিল নিয়ে। জাতি হিসেবে ভাবলেও খুব আশ্চর্য লাগবে, এই আনন্দের সময় সবাই যখন হাসছে, তখন কিছু মানুষ অন্য মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে তার মুখের হাসিটা কিভাবে ছিনিয়ে নিচ্ছে। ভিডিওটা দেখলে মনে হচ্ছে না মেলায় ঘুরতে এসে সুন্দর শপিং করে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছে তারা? কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু একদমই ভিন্ন। এই সব কিছুই হচ্ছে লুটপাটের জিনিস। আনন্দ মিছিলে যখন একদল আনন্দ করতে ব্যস্ত, তখন মানবরূপী অন্য আরেকটা সমাজ লুটপাট নামের এই ধ্বংস খেলায় ব্যস্ত ছিল, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল হাতিয়ে নেওয়ার জন্য। ভাই, নিজের মনুষ্যত্ববোধ যতদিন স্বাধীন না হবে, দেশ ততদিন স্বাধীন হবে না। স্বাধীনতার রূপ যদি এমন হয়, তাহলে বুঝতে পারছেন যে মানুষগুলোর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এই জিনিসটা করছে, তারা স্বাধীনতাতে আর কোনোদিন ভালোবাসবে কিনা। জাতি হিসেবে আমরা কতটা নির্লজ্জ একবার চিন্তা করে দেখেন। যেখানে মানুষ দেশ বিজয়ের আনন্দ নিয়ে ব্যস্ত, সেখানে একদল মানুষ কিভাবে এই লুট লালসার এই জিনিসপত্র নিয়ে হেসে ফেলে বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারে। এই হচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে আমরা বাংলা জাতি। ভাবতে বা চিন্তা করতেও খুব লজ্জা লাগে। আনন্দ মিছিলের ভিডিও করছিলাম আর ভাবছিলাম আজকে বাসায় যে সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিব। বাট বাসায় আসার পথে যখন এই চিত্রগুলো দেখলাম, তখন আর সেই স্বাধীনতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মন মানসিকতা আমার আর নেই। প্রশ্ন তো আপনাদের উপরে এখন চলে আসছে, দেশটা কি আসলেও স্বাধীন হয়েছে? এই দেশে আপনি আমি এখন কি সত্যিই নিরাপদ? জাতি হিসেবে যতদিন না আমরা নিজেদের পরিবর্তন করতে পারবো, আমাদের দেশের ততদিন পরিবর্তনের কথা চিন্তা করাও ভুল। সো জাতি হিসেবে নিজেদের পরিবর্তন করুন, তারপরে দেশ নিজে নিজেই পরিবর্তন। তো কেমন লাগছে আপনাদের এই বিরল স্বাধীনতা চিত্রটা দেখতে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ শুধুমাত্র আমাদের শহর খুলনাতেই না, বাংলাদেশের প্রতিটা জেলাতেই বর্তমান অবস্থা কিছু না কিছু এমন। যশোরের একটা নিউজে দেখলাম একটা রেস্টুরেন্টে আগুন লাগানো হয়েছে। এছাড়া খুলনা সহ অন্য শহরে আগুন, লুটপাট এইসব তো এখন চলবেই। সো তার শহরের কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে বেশি বেশি করে মানুষদের দেখার সুযোগ করে দিবেন। আর জাতি হিসেবে জানি তাদের মনে একটু লজ্জাবোধ আসে যে জাতি হিসেবে আমরা কতটা তুচ্ছ, কতটা নিম্ন।